হ্যালো বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাবো যে মিঠি বর্ষাকে বলছে সব জায়গায় কথা বলতে নেই, তুমি তাও সব জায়গায় কথা বলো। তুমি বাচ্চাটিকে কেন কাঁদাচ্ছিলে? আমি তো নামার সময় দেখলাম কি হচ্ছিল এখানে। ওর হাত থেকে পড়ে গেছে বাটিটা, তো কি হয়েছে? তুমি আর একবার ওকে দেবে, সেটাই তো করা উচিত। ওর তো খিদে পেয়েছে। মিঠি, আমি যখন বিয়ে করে এসেছিলাম তখন আমি জানতাম না গো তোমার মা আর তোমার নতুন কাকু একটা ছোট বাচ্চা আদিক্ষেতা করে নিয়ে চলে আসবে। একদম বাজে কথা বলবে না তুমি। বর্ষা বুবলাইকে বলছে, তুমি একটা ফ্ল্যাট বুক করতে কি তোমার সমস্যা? আমার যদি ফ্ল্যাট বুক করার মতো আমি করেই দিতাম এতদিনে। আমার এত সামর্থ্য নেই। এমন কথা বলো না তুমি। তুমি সবাইকে নিয়ে যেতে চাইলেই সবাই তোমার পিছনে সুসুর করে চলে যাবে, তা তো বিষয়টা নয়, তাই না বলো? আজ বা কাল মিঠি বিদেশে চলেই যাবে, আর ওখানে গিয়ে মিঠি সেটেল হয়ে যাবে। আমরা সবাই এই বাড়িতেই থাকতে পারি। দাদা ভাই তুই তোর ভবিষ্যৎ চিন্তা কর, বুঝলি? এই বাড়িতে থাকতে অসুবিধা তোর বইয়েরে, তাই তুই কিছু একটা ভাব। কমলিনী বাড়ি এসে বলছে, আমার সোনাইটা কোথায়? মাম্মাম, তোমার জন্যে আমি কাঁদছিলাম, তোমার জন্যে আমার মনটা কেমন করছিল। ও সোনা, আমার জন্য তোমার মন কেমন করছিল? ও মাম্মাম, কি এনেছো আমার জন্য? আমার জন্য কি এনেছো তুমি? আমার কাছে তো কিছু নেই, সব কিছু তোমার বাপির কাছে আছে। এই কথাটা শুনে বর্ষা খুব হাসছিল আর অনেক রকমের কথা বলছিল। কমলি খুব রেগে গিয়েছিল। কমলিনী কি পারবে আইনিভাবে বাচ্চাটিকে নিজের কাছে রাখতে? জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।